ইসলামের বিধিবিধান হচ্ছে কেউ যদি মরে যান তাহলে ব্যক্তির ঋণ পরিশোধ করা ওয়ারিসদের উপর ফরজ। তবে যিনি চলে যান তার পাওনা টাকা যথাসময়ে শোধ করাও তো দায়িত্বের মধ্যে পড়ে। মৃত্যুর আগে কাছের মানুষদের কাছে বলেছিলেন মাহবুব জাকি তিনি একজনের কাছে 10 লাখ টাকা পান। মূলত ওই সকল বিষয়াদি তাকে পীড়া দিত সবসময়। অথচ তিনি যে দলটার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করলেন তারাও তাকে ঠকানোর পায়তারা করছেন। বিপিএলে সিলেটে ঢাকার ম্যাচ চলাকালীন কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর 3 মাস পেরিয়ে গেলেও এখনও কোনো সহায়তা তো দূরের কথা, পাওনা পারিশ্রমিকও পরিশোধ করেনি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটির বোলিং কোচের দায়িত্ব পালনকালে মাঠেই বিদায় নেয়া জাকির প্রতি অমানবিকতার চরম উদাহরণই যেন সৃষ্টি করল ঢাকার ম্যানেজমেন্ট। পরিবারের অভিযোগ, ঢাকা ক্যাপিটালস এখনো পর্যন্ত তার প্রাপ্য 1টি টাকাও পরিশোধ করেনি। শুধু তাই নয়, আর্থিক সহায়তা তো দূরের কথা, একবারও খোঁজ খবর নেয়া বা সমবেদনা জানানোরও প্রয়োজন মনে করেনি ফ্র্যাঞ্চাইজিটি। শুধু কোচ জ্যাকি নয়, ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররাও পাননি বকেয়া পারিশ্রমিক। অনেক খেলোয়াড়ই টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বকেয়া টাকা না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি। ইফতেখার মিঠু জানান, ঢাকার বকেয়া টাকার পরিমাণ 3 কোটির বেশি। তিনি বলেন, বারবার চিঠি দেওয়ার পরও ঢাকা কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধৈর্যের একটা সীমা আছে, সুতরাং আমরা এই সপ্তাহে একটা পদক্ষেপ নিব। এরপর মিঠু বলেন, আমাদের কাছে ওনাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর 5 কোটি টাকার চেক আছে। সুতরাং ওনারা যদি টাকা না দেয় তাহলে তো আমাদের অন্য পন্থায় যেতেই হবে, আমাদের আর উপায় নেই। কিন্তু খেলোয়াড়দের টাকা নিরাপদ থাকবে। সেই সাথে ঢাকা ক্যাপিটালসের বর্তমান ম্যানেজমেন্টকে আজীবনের জন্য নিষিদ্ধ করারও প্রস্তাব উঠেছে নানা মহল থেকে।